স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইফেক্টিভ টিচিং এবং ইফেক্টিভ কোর্স ডিজাইন এর সাথে সম্পর্কিত ছোট একটা টপিকস নিয়ে ছোট একটা ভিডিও, মানে অল্প করে কিছু বলবো। তো এখন মানে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের ক্লাসরুমে টিচিং এর ক্ষেত্রে কোন মেথডটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এনিওয়ান? যদি এখানে কোনো শিক্ষার্থী নেই আমার সামনে, তারপর আমি প্রিটেন্ড করলাম যে এখানে শিক্ষার্থী আছে। সো এনিওয়ান, মানে সবচেয়ে কমন কোন মেথডটাকে ইউজ করা হয় টিচ করার জন্য? আচ্ছা, মানে ইদানিংকালে হয়তো অনেকটা চেঞ্জ হতে পারে, বা মানে আরো অন্য কোনো মেথডও করা হতে পারে। তবে একটা সময় ছিল যে এটাই হয়তো একমাত্র ওয়ে ছিল, ঠিক আছে? একমাত্র, অথবা বলা যায় একমাত্র মাধ্যম ছিল। এনি গেস? আচ্ছা, মানে আপনারা যেটা বললেন যে লেকচার দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, মানে লেকচার দেওয়াটা যেটা আছে ওটাই আসলে মানে মোস্ট কমনলি ইউজড। ক্লাসরুমে লেকচারটা দিবে, স্টুডেন্টরা শুনবে। নর্মালি ওয়ান ওয়ে লেকচার, লেকচারার টিচার বলছে, স্টুডেন্টরা শুনছে, এভাবে ইউজ করা হচ্ছে। হয়তো স্টুডেন্টরা নোট নিচ্ছে, হয়তো কোয়েশ্চেন করতেছে, হয়তো টিচার কোয়েশ্চেন করতেছে। মানে এখানে হয়তো তাহলে তার মানে হচ্ছে যে কিছুটা ইন্টারঅ্যাক্টিভিটি আছে, কিন্তু মানে এরকম লেকচারও হয়তো মানে হয়তো কিছুটা আনকমন, তবে মানে ইম্পসিবল না যেখানে হয়তো লেকচার শুধু লেকচার দিয়েই যাচ্ছে, যেখানে হয়তো মানে স্টুডেন্টরা খুব একটা কোয়েশ্চেন করতেছে না। এখন কোয়েশ্চেন করতেছে না, এটা হতে পারে স্টুডেন্টরা জাস্ট করতেছে না আর কি। হয়তো একটা আবার হতে পারে যে টিচার অনেক স্ট্রিক্ট, যে কোয়েশ্চেন আস্ক করতে দেয় না। এটা হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম, এই ধরনের কেস আসলে খুবই কম থাকে। তবে যে কেসটা হয়তো বেশি দেখা যেতে পারে যে টিচার খুবই স্ট্রিক্ট, যে স্টুডেন্টরা কোয়েশ্চেন করতে ভয় পায়, ঠিক আছে? অথবা টিচার স্টুডেন্টরা কোয়েশ্চেন করলে টিচারের যে রিয়াকশনটা থাকে এটার কারণে স্টুডেন্টরা কোয়েশ্চেন করতে ভয় পায়, যার কারণে লেকচারটা ওয়ান ওয়ে, কমপ্লিটলি ওয়ান হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা হয়তো কিছু মানে সাম এক্সটেন্টে রেয়ার, অথবা কিছুটা রেয়ার। তবে ইন্টারঅ্যাক্টিভ যেটা আছে এটা আসলে আমাদের সময়েও মানে কিছুটা রেয়ারই বলা যায়। মানে টিচার কোয়েশ্চেন করছে, অ্যান্সার দিতে হচ্ছে, পড়ানোর যে ব্যাপারটা থাকে সেটা আছে। যাক, আমি আসলে এত কিছু বলতে চাইনি। আমি আসলে মানে যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে লেকচারিং যেটা আছে এটা আসলে সবচাইতে ইউজড একটা টিচিং মেথোডোলজি। এটা হয়তো এখন পর্যন্ত, এমনকি উত্তর আমেরিকাতেও এটাই হয়তো সবচাইতে মোস্ট কমন। এখন আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট লেভেলে এটাও এখনো আসলে মোস্ট কমন, ঠিক আছে? কিন্তু প্রাইমারি স্কুল লেভেলে হয়তো অতটা কমন না। মানে একমাত্র যে লেকচারিং যেটা আছে এটাই যে একমাত্র ব্যবহার করা হয় সেরকম না। অবশ্যই এখানে আমি যেটা বলবো যে মানে আমি যতটুকু দেখছি এখানে আমার হয়তো একটু লিমিটেশন আছে, জানার লিমিটেশন আছে, এটা আমাকে ক্লিয়ার হয়ে বলতে হবে। তবে আমার কিডদের যে স্কুলে যাচ্ছে সেটার উপর বেস করে বোঝা যায় যে শুধুমাত্র লেকচারিং যেটা আছে এটাই একমাত্র ওয়ে না। যাই হোক, এখন আচ্ছা, লেকচারিং এর সুবিধা কি অসুবিধা কি এ ব্যাপারে কারো কোনো ধারণা আছে? মানে আপনি কি এটাকে ভালো মনে করেন? একটা হচ্ছে যে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আপনি এটা কিভাবে দেখেন। আর একটা হচ্ছে যে মানে আপনি কি মনে করেন যে মানে এটাতে স্টুডেন্টরা ভালো লার্ন করতে পারে, বা এটা একটা ভালো টিচিং এর স্ট্র্যাটেজি, নাকি আরো অন্য কোনো ব্যাপার, অথবা এটাকে আপনি যে কোনো দিকেই চিন্তা করতে পারেন। মানে
there is no penalization here, just sincerely যেটা বলেন আর কি, মানে ঠিক আছে, এটা কি ইফেক্টিভ? হ্যাঁ, যেরকম আপনারা বললেন যে এটা ইফেক্টিভ হতে পারে, এটা ইনএফেক্টিভ, মানে এটাকে মোর ইফেক্টিভ করার কোনো ওয়ে থাকতে পারে, হয়তো আরো অন্য ডিফারেন্ট মেথড ইনক্লুড করা যেতে পারে। তবে এটার অর্থ এটা না যে লেকচারিংটা কমপ্লিটলি ইনএফেক্টিভ। এটার মধ্যে কিছুটা ইফেক্টিভ নেচার আছে, সেখানে হয়তো মানে কিছুটা টিচারের উপর ডিপেন্ড করবে, কিছুটা স্টুডেন্টদের উপর ডিপেন্ড করবে, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে, এগুলোর উপর বেস করে লেকচারিংটাকে মানে ইফেক্টিভ করা যায়, ঠিক আছে। তবে হয়তো শুধুমাত্র এটাকেই কমপ্লিটলি 100% টাইম ইউজ করা যেটা আছে, এটা করে আসলে টিচিং এবং লার্নিং এর যে গোলটা আছে সেটা তো কমপ্লিটলি অ্যাচিভ করতে পারার কথা না, মানে রিসার্চ যেটা বলে যে করতে পারার কথা না। আচ্ছা, যদিও মানে তারপরেও কি এটা সবচেয়ে কমন, বা তারপরে কি সবচেয়ে কমন হিসেবে থাকতে পারে ভবিষ্যতে? হ্যাঁ, মানে অনেকে যেটা বললেন যে হ্যাঁ তারপরেও হয়তো এটা থাকতে পারে, এটা থাকবে অবশ্য, মানে থাকবেই এটা কতটা শিওর দিয়ে বলা যায়, হয়তো কোন এক সময় হয়তো ঠিক নাও থাকতে পারে, তবে হয়তো অদূর ভবিষ্যতে বলা যায় যে এটা হয়তো মানে ওয়াইডলি ইউজড থাকবে, ঠিক আছে। একটা ব্যাপার থাকে যে আপনার টিচিং এর যে আরো যে অন্যান্য মেথড যেগুলো আছে, তো প্রবলেম বেসড, ইন্টারঅ্যাক্টিভ, অ্যাক্টিভিটি বেসড, অথবা ফ্লিপ দ্য ক্লাসরুম, যাই হোক, কোলাবোরেশন, ডিসকাশন, ইনভেস্টিগেশন, যাই হোক, মানে প্র্যাকটিস, এই সমস্ত ব্যাপার কিছুটা আসলে লেকচার বেসড, এক্ষেত্রে হয়তো ওগুলাকে বিভিন্নভাবে ইউজ করা হয়, মানে সেশনাল অথবা বিষয়, যাই হোক। মানে আমি আসলে ঠিক অতটা স্ট্রিক্টলি বিষয়টাকে বলতে চাচ্ছিলাম না, আমি আসলে যেদিকে টপিকসটাকে নিয়ে যেতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আশা করা যায় যে অদূর ভবিষ্যতে মানে লেকচারিংটা স্টিল একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হিসেবে থাকবে। তবে খুব সুদূর ভবিষ্যতে কি হবে সেটা অবশ্য বলা মুশকিল, যে লেকচারিংটা আসলে হয়তো একটা মানে স্মল একটা কম্পোনেন্ট হতে পারে, নট নেসেসারিলি একটা মেজর কম্পোনেন্ট। আচ্ছা যাই হোক, এটা আমি আমার ওপিনিয়ন বলতেছি, আপনার ওপিনিয়ন ডিফার করতে পারে, হয়তো আপনার এক্সপিরিয়েন্স স্টাডির থ্রুতে ডিফার করতে পারে। যদি এ ধরনের কোনো ডিফার করে আপনি বলতে পারেন, ঠিক আছে। এনিওয়ান আপনার আইডিয়া ডিফার করলে কেন করে, মানে আপনার আসলে ঠিক আছে, মানে ডেফিনেটলি আপনার একটা ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, এবং মেইন ব্যাপারটা হচ্ছে যে আসলে কেন, হয়তো মানে ওই রিজনটার একটা টাইম এন্ড প্লেস আছে, ঠিক আছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে না, হয়তো অদূর ভবিষ্যতে লেকচারিং যেটা আছে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলে একটা ইফেক্টিভ মেথড হিসেবে তখনও থাকবে, ঠিক আছে। কিন্তু খুব সুদূর ভবিষ্যতে হয়তো নাও থাকতে পারে, তো একটা মাইনর কম্পোনেন্ট হিসেবে থাকতে পারে। আমি যে কারণে মনে করতেছি যে এটা আসলে থাকবে, কারণ যখন আপনার ক্লাসরুমের সাইজটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে মানে অন্যান্য ওইগুলাকে ইন্ট্রোডিউস করা বা ইউজ করাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। এরকম না যে করা সম্ভব না, ডেফিনেটলি করা সম্ভব, তো সেটার জন্য হয়তো প্রচুর প্ল্যানিং দরকার, প্ল্যানিং করতে গেলে প্রচুর টাইম এন্ড রিসোর্সের দরকার হয়, ঠিক আছে। তো ক্লাসরুম এনভায়রনমেন্ট, টিচারের টাইম বা পেমেন্ট, তারপরে স্টুডেন্টদের ফ্যামিলিয়ারিটি, সমস্ত অনেক কিছু বিবেচনা করে হয়তো করা সম্ভব, কিন্তু হয়তো মানে অত ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে না, গ্রাজুয়ালি চেঞ্জ হবে আর কি। আচ্ছা, আর সুদূর ভবিষ্যতে কেন চেঞ্জ হতে পারে? এখন হতে পারে যে টেকনোলজি বেসড লেকচারিং, ইন্টারঅ্যাক্টিভ স্টাইল, অথবা ফ্লিপ দ্য ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড, মানে
বিভিন্নভাবে হয়তো জিনিস নিয়ে আসা যেতে পারে, ব্লেন্ডেড লার্নিং অথবা ভার্চুয়াল ল্যাব, হয়তো একটু ডিফারেন্ট ডাইমেনশনে জিনিসটাকে নিয়ে যাওয়া হবে। এখন হয়তো মানে আমার কাছে মনে হচ্ছে যে গেম বেসড, সিমুলেশন বেসড লার্নিং যেটা আছে, ওই ধরনের দিকে হয়তো অনেকটা শিফট করতে পারে। ঠিক আছে, সেলফ লার্নিং কিছুটা থাকতে পারে। ঠিক আছে, স্টুডেন্টরা বাসায় পড়ে ক্লাসে এসে হয়তো টোটালি ইন্টারঅ্যাক্টিভ হতে পারে, গ্রুপ ওয়ার্ক হতে পারে। যাই হোক, এখানে আমার ওপিনিয়ন যেটা আছে আসলে এটা খুব বেশি ম্যাটার করে না। আসলে মেইন ব্যাপারটা যেটা ছিল যে লেকচারিং যেটা আছে, এটা কি ইফেক্টিভ কিনা, এটা ভবিষ্যতে থাকবে কিনা, কিছু লিমিটেশন আছে, কিছু অ্যাডভান্টেজ, এটা। আচ্ছা, আসলে লিমিটেশন অ্যাডভান্টেজের কথা যেটা বললাম, এখন মানে একটা লিমিটেশন যেটা হতে পারে যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টদেরকে মানে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আছে এটা হয়তো খুব ইফেক্টিভলি ডেভেলপ নাও করতে পারে। এটা ডিপেন্ড করে, এটা যদি শুধুমাত্র ওয়ান ওয়ে লেকচারিং হয়, ঠিক আছে, ওয়ান ওয়ে লেকচারিং হয় এটা তো খুব ভালোভাবে ডেভেলপ নাও করতে পারে, তো সাম ভেরিয়েশন দিয়ে হয়তো কিছুটা করা যেতে পারে। তারপরে হতে পারে যে মানে লার্নিং বাই ডুইং যেটা আছে, এটাও হয়তো ঠিকভাবে লেকচারিং এর ক্ষেত্রে হচ্ছে না। তবে হয়তো সেশনাল কম্পোনেন্ট যেটা আছে ওইটা দিয়ে হয়তো কিছুটা কভার করা যায়, একটা মিক্স আপ করে করা যায়। তবে শুধুমাত্র লেকচারিং থ্রুতে মানে যে রিয়েল লার্নিং যেটা আছে বা যে লার্নিংটা লাস্ট করবে ওটা করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, যে মেমোরাইজেশন বেসড যেটা আছে মেমোরাইজেশন বেসড হয়ে যায়। কারো কোনো ডিফারেন্ট কোনো অপিনিয়ন আছে, কেউ কোনো কিছু অ্যাড করতে চান এই ব্যাপারে? আমি কোয়েশ্চেনটা পোস্ট করলাম যেন আপনি অ্যাটলিস্ট থিঙ্ক করেন। ঠিক আছে, হয়তো এখানে কোনো একটা কুইজে দেওয়া যেতে পারতো কোয়েশ্চেনের পরে, অপশনস কে কিভাবে থিঙ্ক করে সেটা জানার জন্য। ঠিক আছে, মানে সেটা করলে সেটা কিন্তু ফুললি লেকচার বেসড থাকতেছে না। যাই হোক, আচ্ছা, আরেকটা যেটা হতে পারে যে মানে সমস্ত কিছুকে শুধুমাত্র যদি আমরা লেকচার বেসড না করলে মানে পুরো সিলেবাসটা কভার করা উইথিন এ টাইম লাইন, ওটাও করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি যদি মানে পুরো সিলেবাসটাকে একটা টাইম লাইনের ভিতরে কভার করতে চান, অন্য বিভিন্ন জিনিসের থ্রুতে করতে চান, হয়তো অসম্ভব কিছু না। তবে যদি স্টুডেন্ট এবং টিচার এক্সপিরিয়েন্সড না হয় তাহলে বিষয়টা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তবে আরেকটা ব্যাপার থেকে যায় যে মানে অনেক ক্ষেত্রে বলা হয় যে কন্টেন্ট সেন্টার্ড যে টিচিং এন্ড লার্নিং, এটা কি আসলে খুব ভালোভাবে মানে এটাকে মোস্ট ইফেক্টিভ বলা হচ্ছে না এখন, টু হট এক্সটেন্ট, সেটা আসলে আমাকে মোর খুঁজে দেখে তারপরে বলতে হবে। তবে হ্যাঁ, একটা কনসেপ্ট, একটা শিফট আছে যে মানে কন্টেন্ট যেটা আছে সিলেবাসটাকে ডাম্প করে দেওয়া, টাইম লাইনের মধ্যে শেষ করা, এটাকে বেস্ট স্ট্র্যাটেজি মনে নাও করা হতে পারে। ঠিক আছে, আমি এখানে মানে কম্পিউটার গেম ডিজাইন থিওরি একটা কোর্স পড়াইছিলাম। তবে আমি যেটা দেখছি যে আমার টার্গেট ছিল যে মানে সিলেবাসের সবটুকু কভার করা, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিকস কভার করা। এখন তার মানে এটা যেটা ছিল যে আমি রাশ করতেছিলাম, আই ওয়াজ ভেরি রাশিং টু ফিনিশ ইট। ঠিক আছে, যদিও মাঝে মধ্যে দেখছি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অথবা সাম অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছিল, কিন্তু ব্যাপারটা ছিল যে আমার টার্গেটটা ছিল যে পুরো কন্টেন্টটাকে প্রত্যেকটা টপিকসকে টাচ দেওয়া। ঠিক আছে, এটা করতে গেলে আসলে অন্যান্য জিনিসগুলোকে নিয়ে আসাটা ডিফিকাল্ট, মানে স্টুডেন্টদেরকে খুব গেম ডিজাইন থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালি করানো, এটা যদি করতে চেতাম তাহলে যেটা আছে যে মানে যতটুকু বাজেট আছে, যতটুকু টাইম বরাদ্দ আছে ওর মধ্যে করা যেত না। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে যে মানে সমস্ত টপিক যে আপনাকে কভার করতেই হবে এটা কিন্তু মাস্ট না। অনেক হয়তো শিফটটা এইদিকে যাচ্ছে যে না, আপনাকে সমস্ত টপিকস কভার করতে হবে না। ঠিক আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা হাই লেভেল কোর টপিকস এর ভিতরে যে কোর যে কনসেপ্ট গুলো আছে সেটা আপনি ক্লাসে শেখাবেন। সেটা হতে পারে লেকচার অথবা অন্যান্য অ্যাক্টিভিটি বা আরো মোর ইফেক্টিভ ওয়েতে যে করানোর ব্যাপারটা আছে আপনাকে,
মোস্ট ইফেক্টিভ ওয়েতে জিনিসটা করানো, ঠিক আছে? তাহলে এটা কি লং লাস্টিং হবে, স্টুডেন্টরা কিভাবে শিখতে হয় সেটা জানলো। তারপর যে লেস ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে সেটা হয়তো মানে অন্য কোনো ওয়েতে লার্ন করতে হবে, অথবা এটা স্টুডেন্টদের উপর ছেড়ে দেওয়া হবে। যে কথাটা বললাম যে অন্য কোনো ওয়ে অথবা স্টুডেন্টদেরকে পরে ছেড়ে দেওয়া, এই ব্যাপারটা আসলে আমার মনে আসলে বললাম। এখন হয়তো এই ধরনের কোনো একটা ফ্লেভার থাকতে পারে, তবে আমাকে হয়তো কনফার্ম হয়ে বলাটা ভালো হবে আর কি। এনি ওপিনিয়ন? যাই হোক, মানে একটা ব্যাপার বলে থাকি যে মানে রায়ারসন ইউনিভার্সিটিতে যখন ডাটা সায়েন্স ও অ্যানালিটিক্স এর যে কোর্সটা পড়তেছিলাম, মানে কিছু কিছু কোর্স ছিল এরকম যে মানে প্রত্যেকটা টপিক শেখানো যেটা আছে, প্রত্যেকটা টপিকস শেখানোর জন্য দে ডিডন্ট রাশ থ্রু, রাশ করে নাই। স্টুডেন্টকে বলেছে তোমরা চ্যাপ্টারটা পড়ে আসবা, ক্লাসে এসে ডিসকাস করবা, ঠিক আছে? অথবা ওই কোর্সে দেখা যাচ্ছে না আপনাকে হয়তো হোমওয়ার্ক রিডিং রিডিং দেওয়া হচ্ছে না, তারপর ক্লাসে আসলে কি করা হলো যে আপনাকে কিছু ইম্পর্টেন্ট টপিকস বলা হলো, বলার পরে বলা হলো এই টপিকস গুলো আজকে তোমরা ল্যাবে গিয়ে করবা, ঠিক আছে? এখন আমার কাছে জিনিসটাকে মনে হয়েছিল যে মানে লার্নিংটা কমপ্লিট হচ্ছে না, কারণ অনেক ইম্পর্টেন্ট থিংস যেটা আছে সেটা আমার জানা হচ্ছে না, ঠিক আছে? সেটা আমি জানতেছি না এভাবে করে। এখন আমার এখন পর্যন্ত যেটা মনে হয় মানে ইন সাম সেন্স দিস ইজ মানে এটা ডেফিনেটলি কোনো ডিফিসিয়েন্সি আছে, ঠিক আছে? এখন আমি যেটা মনে করতেছি যে আমি যদি ইম্পর্টেন্ট টপিকস গুলো বা কম্প্রিহেন্সিভ সবগুলো জিনিস আমি যদি না জানি, আমার ফিউচার প্রবলেম যেটা আছে, ফিউচার প্রবলেম আমি অ্যানালাইটিক্যালি থিঙ্ক করতে পারবো না। আমি যে যতটুকু নিয়ে থিঙ্ক করব মানে ওই রিসার্চটা আমার কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? হতে পারে যে ওই চ্যাপ্টারের জন্য টপিকস গুলো আছে ওটাকে আমি এই নলেজ দিয়ে অ্যানালাইটিক্যাল থিঙ্ক করতে পারবো কিনা, মোস্ট প্রবলেম আমি পারবো না। আমার কাছে মনে হচ্ছে যে আমার জ্ঞানের একটা লিমিটেশন এখানে থেকে যাচ্ছে, কারণ আমাকে হয়তো চ্যাপ্টার অনেক টপিকস দেওয়া হচ্ছে না, বা অ্যানালাইটিক্যালি তারা কিভাবে একটার সাথে একটা রিলেটেড, ফিউচার আমি এদেরকে কিভাবে ইউজ করব আমাকে ওটা দেওয়া হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছিল যে টিচিংটা ইনকমপ্লিট। আচ্ছা যাই হোক, এখন এখানে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আছে যে মানে হয়তো মানে মাঝখানে কোথাও একটা ট্রেড অফ করতে হবে, ঠিক আছে? এরকম না যে আপনি জাস্ট দুই একটা ইম্পর্টেন্ট টপিকস দিয়ে মানে ল্যাবে পাঠিয়ে দিয়ে বা প্র্যাকটিক্যালি কাজটা করে ওই টপিকসটাকে শিখাই আপনার এই টপিকসটা খুলে বাদ দিয়ে দিলেন, চ্যাপ্টারটা দিয়ে দিলেন, এটা হচ্ছে ওয়ান এন্ড। আর একটা এন্ড হচ্ছে যে আপনি প্র্যাকটিক্যালি তেমন কিছু বললেন না বা করালেন না, শুধু লেকচার দিয়ে নলেজ দিয়ে গেলেন। এটার কিছু মানে এটা হচ্ছে দুইটা এক্সট্রিম। হয়তো মাঝামাঝি কোথাও ট্রেড অফ করলে সেটা হয়তো মানে স্টুডেন্ট লার্নিংটাও হবে, আবার নলেজও হবে, হয়তো কিছু অ্যানালিটিক্যাল থিঙ্কিংও হবে। এখন আমি যে কোর্সের কথা বললাম সেখানে তো গোলটা ছিল ইমপ্লিমেন্টেশন করা, যেটা আছে আপনাকে ইমপ্লিমেন্টেশন করার স্টেজে নিয়ে যাওয়া, আপনি যেটা পড়লেন আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা। একটা ব্যাপার তারা তারা বলতে পারে যে ঠিক আছে ইউ লার্ন সামথিং বাট হোয়াট ডু ইউ ডু উইথ ইট, ঠিক আছে? আপনি শিখলে আপনি কি করবেন, হাউ ডু ইউ পুট ইট? লার্নিং ইজ নট অ্যাবাউট জাস্ট নোয়িং, লার্নিং ইজ নট শুধুমাত্র জানা এবং টিচার ক্লাসে কোয়েশ্চেন খুলে অ্যান্সার দেওয়া, মানে লার্নিং এতটুকু মধ্যে সীমাবদ্ধ না। এখন লার্নিং হচ্ছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু, হোয়াট ক্যান ইউ ডু উইথ ইট, ঠিক আছে? সেই জন্য তারা অল্প কিছু দিয়ে আপনাকে করাটাকে শেখাচ্ছে, কিন্তু থিওরিটিক্যাল নলেজটা দিচ্ছে না, কমপ্লিট দিচ্ছে না, বা আপনার হয়তো অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি ফার্দার কোথাও অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন, সেটা গ্রো করতেছে কিনা আমার কাছে মনে হচ্ছে যে দেখেন একটা লিমিটেশন থেকে যাচ্ছে। এখন পরবর্তীতে আমাকে যদি মনে করে যে আমি ডাটা সায়েন্সে মেশিন লার্নিং কোর্সটা করেছি, ঠিক আছে, কিন্তু অ্যানালাইটিক্যালি কতটুকু নলেজ আমরা আসলে কোথায় অ্যাপ্লাই করতে পারতেছি, বা এমনকি কোর থিওরিক্যাল কনসেপ্ট আছে কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি কি পারতেছি না, বা ক্লাসের মেজরিটি পারতেছি কি পারতেছি না, আমার কাছে মনে হচ্ছে যে আমার রিয়েলি যেটা মনে হয়েছিল অনেকেই হয়তো ওইভাবে জিনিসটা করতে পারবে না। আবার আরেকটা ব্যাপার থেকে যায়, আপনাকে শুধুমাত্র থিওরি গুলো পড়িয়ে দেওয়া হলো, এখন তখন হয়তো কোয়েশ্চেনটা আসবে এই যে আমরা থিওরিটা পড়লাম আমরা কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি কি পারি না, তখন তো কোয়েশ্চেনটা থাকবে যে কেউ কি আসলে ইমপ্লিমেন্ট করতে পারে, তখন দেখা যাবে যে বেশিরভাগই ইমপ্লিমেন্ট করতে পারে না।
যেটা হয় যে কম্পিউটার সায়েন্স থেকে গ্রাজুয়েশন করে আন্ডার গ্রাজুয়েট করেও অনেকে প্রোগ্রামিং করতে পারে না, ঠিক আছে, অনেক ভালো রেজাল্ট করা স্টুডেন্টও থাকে, সিজিপিএ হাই, কিন্তু সফটওয়্যার লিখতে পারে না, ইন্ডাস্ট্রিতে গিয়ে তারপরে সফটওয়্যার রাইট করা শিখে। যাই হোক, আমি আসলে এত কিছু বলতে চাইনি, আমি সেই টপিক্সটাকে শর্ট করব। আমি আমার কিছু নোট থেকে মানে লেকচারিং এর কিছু লিমিটেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ নোট থেকে কিছু বলবো, আমি শেয়ার করব না। আরেকটা ব্যাপার থাকে যে আমি যেখানে টিচ করতেছি, যে কথাগুলো বলতেছি, আমি আসলে ক্লেম করব না যে মানে আমি খুব ইফেক্টিভলি বলছি, তবে হ্যাঁ, যে ইনফরমেশনটা দিয়েছি এটা ইফেক্টিভ টিচিং এর সাথে রিলেটেড, ঠিক আছে। আপনাকে মোট জানতে হবে এই ব্যাপারে, মোট জানতে হবে, আমি কথাগুলো যেগুলো বললাম এগুলো নিয়ে পড়তে হবে। আমার কথা পারফেক্ট সেটা আমি বলবো না, মানে আপনাকে জাস্ট আমি টপিকসটা ইন্ট্রোডিউস করে দিয়েছি, এরপর আপনি করবেন। এখন ইফেক্টিভ টিচিং এর জন্য হয়তো কি করতে হতো, আমাকে হয়তো কিছু নোট শো করতে হতো, আপনি তো ওখান থেকে দেখলে হয়তো কিছুটা থাকতো। আপনাকে হয়তো আমি রিভিউ করার জন্য ম্যাটেরিয়াল শো করতে পারতাম, অ্যাডভান্স ম্যাটেরিয়াল দিতে পারতাম, কিছু কুইজ থাকতে পারতো, অথবা কিছু আমি ইন্টারেক্টিভ গেম আপনাকে দিতে পারতাম, আপনাকে আমি কোডে কোয়েশ্চেন পোস্ট করে সেটাকে অ্যান্সার দিতে বলতাম চ্যাটে অথবা মাইক্রোফোন অন করে, ঠিক আছে। অথবা আপনাকে আমি কোয়েশ্চেন করার অপশন দিতে পারতাম, আপনাকে কোনো কাজ দিতে পারতাম, অথবা আপনাকে হয়তো কোনো একটা কিছু লিখতে দিতে পারতাম, অথবা এই ক্লাসের শেষে আপনি যেটা সম্পর্কে লার্ন করলেন এটার একটা ডায়েরি রিফ্লেকশন যেটা ওটা লিখতে দিতে পারতাম, জার্নাল দিতে পারতাম। এখন এটা বিভিন্নভাবে করা যেত, ঠিক আছে। আর একটা ব্যাপার যেটা আছে যে এটা আসলে আমি ট্রায়াল হিসেবে করতেছি, ওটা একটা ব্যাপার থেকে যায়। তারপর যদি এটা একটা রিয়েল ক্লাসরুম এনভায়রনমেন্ট হতো তাহলে জিনিসটা তো একটু ডিফারেন্ট হতো। তারপরে টাইম, বাজেট, তোমার প্রিপারেশন টাইম সবকিছুর উপর বেস করে জিনিসটা ডিফার করতো, ঠিক আছে। তবে শেষ কথা যেটা হলো যে আপনাকে টপিকগুলোর সাথে ইন্ট্রোডিউস করা, পড়বেন, জানবেন, তারপরে এই সবগুলোকে ইউজ করবেন। আচ্ছা, আমি আমার নোট থেকে শেয়ার করবো, কিন্তু আমি আসলে ঠিক নোটটা আপনাদের সাথে এই মোমেন্টে শেয়ার করতেছি না। তো একটা ব্যাপার হতে পারে যে যারা পেইড কোর্সের মেম্বার হবে ইভেনচুয়ালি আমি তাদেরকে সাথে কিছুটা ইনফরমেশন শেয়ার করব, ঠিক আছে। নোটে যেটা বলা আছে যে লেকচারিং যেটা আছে এটার সুবিধা যেটা আছে, লেকচারিং এর সুবিধা যেটা আছে, মানে স্ট্রেংথ যেটা আছে, এটা স্টুডেন্টকে মোটিভেট করবে, ইন্সপায়ার করবে। আচ্ছা, মোটিভেট এবং ইন্সপায়ার করবে, যখন যদি মোটিভেট এবং ইন্সপায়ার করতে হয় তাহলে টিচারকে একটু মোটিভেটিং হতে হবে, ইন্সপায়ারিং হতে হবে, মোটিভেশন ইন্সপায়ারেশন স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো মানে টপিকসটার ইউজফুলনেস, ক্যারিয়ার, লাইফ কে কিভাবে বেনিফিটেড করবে ওটাও তো বলতে হতে পারে। কোনো স্টোরি যেটা আছে স্টোরির মধ্যে বলতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, মোটিভেট এন্ড ইন্সপায়ারিং যেটা আছে সেটা। লেকচার যেটা আছে, লেকচার আপনার কি করতে পারে, নলেজ যেটা আছে নলেজটাকে মানে অর্গানাইজড ওয়েতে শো করতেছে, স্টুডেন্ট হয়তো অর্গানাইজড ওয়েতে লিখে নিচ্ছে, তো কিছু একটা অর্গানাইজেশনের ব্যাপার আছে যেটা হয়তো শুধুমাত্র মানে অ্যাক্টিভিটির থ্রুতে দিলে, ডিসকাশনের থ্রুতে দিলে কিছুটা ঘাটতি থাকবে ইন টার্মস অফ। তারপরে হতে পারে এটা অবশ্যই টিচারের উপর ডিপেন্ড করতেছে, টিচার অথবা আপনার যে লার্নিং যেটা শেয়ার করা হবে, অথবা টিচার কিভাবে কিভাবে লেকচারটা দিচ্ছে, ঠিক আছে। তো এটা কি করতেছে, আপনার নলেজটাকে একটা অ্যাক্সেসিবল ওয়ে, কমপ্লেক্স নলেজটাকে একটা অ্যাক্সেসিবল ফরম্যাটে দিয়ে দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে, ঠিক আছে। আজকে হয়তো স্টুডেন্টরা যদি নোট লিখে নেয়, যদি নোট টেকিং স্কিল যদি তাদের যাদের ভালো আছে তারা তো জিনিসটা খুব ভালোভাবে করতে পারবে। এখন আমার নোটে যেটা বলা আছে যে ওই পার্টিকুলার ডিসিপ্লিন যেটা আছে, ডিসিপ্লিনের মেথডটাকে ইউজ করা হচ্ছে, যাক এটা আসলে ঠিক
মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো ঠিক অ্যানালিটিক্যাল সাইডটাকে হয়তো আমি আসলে এটাকে ঠিক অ্যানালিটিক্যাল সাইড যেটা আছে সেটা বলবো। এটার সাথে রিলেটেড হোক বা না হোক, আপনাকে এক্সপ্লেনেশন, নোটের এক্সপ্লেনেশন কেন এই নোটটা আছে সেটা অবশ্যই আমাকে দেখতে হবে। তো একটা ব্যাপার যেটা বললাম যে আপনাকে যদি একটা কোর্সের পুরো কনটেন্টটা দিয়ে দেওয়া হয়, অর্গানাইজড যদি দিয়ে দেওয়া হয়, সেটা আপনার মানে কিছুটা হেল্প করবে অ্যানালিটিক্যাল থিংকিং এ। এই নলেজটাকে ইউজ করে সেটা হয়তো টিচারের উপর ডিপেন্ড করে টিচারটা আপনাকে কিভাবে মানে প্রিভিয়াস নলেজটাকে অ্যাক্সেস করে কিভাবে নেক্সট নলেজে নিয়ে যাওয়া হচ্ছে সেটা। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট নোটের ভিতরে বলা আছে। আর লিমিটেশন যেটা আছে, যে লিমিটেশনের ভিতরে যেটা বলা আছে যে মানে ইন্ডিপেন্ডেন্ট থট যেটা আছে, ইন্ডিপেন্ডেন্ট থটটাকে মানে এনকারেজ করছে না। ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আছে এটাকেও ঠিকভাবে ডেভেলপ করতেছে না। তারপরে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের যে লার্নিং স্টাইল এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, অথবা মানে ডাইভার্সিফাইড নিড যেটা আছে সেটাকে প্রায়োরিটি এখানে দেওয়া হচ্ছে না। ঠিক আছে? যাই হোক, আসলে আমি অল্প কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি। লিমিট